মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। সাইফুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। সোমবার ১৬ ডিসেম্বর সকাল ৬:৩০টায় প্রথমে রাষ্ট্রপতি এবং পরে সোয়া ৭টায় প্রধান উপদেষ্টা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এই দেশের মানুষের অসন্তুষ্টি বহিঃপ্রকাশ এবং খুব তাড়াতাড়ি মানুষের ইচ্ছায় মুগ্ধ সময়ের মধ্যে নির্বাচন না হলে, নির্বাচনে না গেলে মানুষ বিক্ষুব্ধ হবে। শেখ হাসিনার প্রতি যেমনি বিক্ষুব্ধ হয়েছে তার চেয়ে হয়তো বেশি বিক্ষুব্ধ। আচ্ছা, রাজনৈতিক সুন্দর দল উপহার দিবে, যে দলের মধ্য দিয়ে বাংলাদেশের সেই ৭১-এর পরে ৭২-কে বাংলাদেশকে যেভাবে অন্য খাতে প্রভাবিত করা হয়েছিল, ৯০-এর গণ অভ্যুত্থানকে যেভাবে চুরি করা হয়েছিল, ২৪-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের স্বপ্নের আকাঙ্ক্ষায় এই রাজনৈতিক দল বাংলাদেশকে ওই স্বপ্নভূমিতে নিয়ে যাবে এবং সাউথ এশিয়াতে বাংলাদেশকে একটি ঢাকাকে অনন্য মর্যাদাকর জায়গায় উপস্থিত করে। এদিকে ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ফুল দিয়ে শহীদদের সম্মান প্রদর্শন করেন উপজেলা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলের নেতারা। এছাড়া ছাত্রছাত্রীরা এবং অভিভাবকেরাও ফুল দিয়ে শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন। আমাদের মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন এবং সেই দিনকে সামনে রেখে আমরা উপজেলা প্রশাসন ধামরাই হতে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন অনুষ্ঠান গ্রহণ করেছে। আমরা ইতিমধ্যে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে এবং সারা দেশের মতো ১৬ ডিসেম্বরের ভোরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় উপজেলা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়ে তাদের প্রতি সম্মান প্রদর্শন করেন। এ সময় ছাত্রছাত্রীরা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। কিন্তু রাষ্ট্রপতির পরে কিন্তু অন্তর্বর্তী সরকারের যে ১৬ ডিসেম্বর উপলক্ষে যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা সে জানিয়েছে, তারপরে কিন্তু যে সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের কিন্তু জন্য কিন্তু খুলে দেওয়া হয়। তারপর আমরা দেখেছি হাজার মানুষের এবং কৃষিঋণ থেকে এবং সব ধরনের পেশার মানুষই কিন্তু যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, সেই শ্রদ্ধা জানানো কিন্তু শুরু হয়েছে। আমি যদি আপনাকে জানি যে ঢল, সে ঢলে বলে দিচ্ছে বীর সেনাদের কীভাবে স্মরণ করতে হয় এবং ৩০ লক্ষ রক্তের বিনিময়ে যে স্বাধীনতা, সেই স্বাধীনতার স্মরণ করতেই তারা কিন্তু কোনো কিছু কমতি রাখছে না। আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, কিন্তু এখানে সব ধরনের পেশার মানুষ রয়েছে এবং তারা বলছেন যে রাষ্ট্র, সেই রাষ্ট্রকে আরেকটা তথ্য আপনাকে জানিয়ে রাখতে, কিন্তু সাধারণ মানুষের যখন ভিড় হয়ে যায় তখন দেখা যাচ্ছে সাধারণ যে মুক্তিযোদ্ধার যে চেতনা, সেই চেতনাকে ছড়িয়ে দিতে আরও ভাবে। আমার কাছ থেকে জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ তথ্য।